বই কেবল জ্ঞানের ভাণ্ডার নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অশুভ শক্তির আধার। এমনই এক অভিশপ্ত বইয়ের গল্প বলবো আজ। যে বই পড়লে নেমে আসে সাক্ষাৎ মৃত্যু, যে বইকে কখনো ধ্বংস করা যায় না। এই বই যার কাছে থাকে তার জীবনে নেমে আসে এক ভয়াবহ অভিশাপ। ছোটবেলা থেকেই কৌশিক বই প্রেমী। তার দিন শুরু হয় বই দিয়ে আর দিন শেষও হয় বই দিয়েই। সে আজ কলকাতার এক বহু প্রাচীন লাইব্রেরিতে এসেছে, যেখানে বহু পুরনো বইয়ের সংগ্রহ রয়েছে। কিন্তু কোনো এক কারণে লাইব্রেরির সমস্ত বই বিক্রি করে দেওয়া হচ্ছে। তাই অন্যদের মতো সেও পুরনো বই কিনতে চলে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা অনেক পুরনো বই পায়। তবে বইটি দেখতে বেশ অদ্ভুত ছিল। বইয়ের আকারটা মাঝারি ধরনের, কভারটা চামড়া দিয়ে বাঁধানো। বইয়ের ওপর এক অদ্ভুতভাবে লাল রঙে লেখা অভিশপ্ত বই। রংটা দেখে কৌশিকের মনে হলো ওটা যেন লাল রং নয়, বরং লাল রক্ত দিয়ে লেখা। বইটি হাতে নিতেই সে যেন বরফের মতো ঠান্ডা অনুভব করলো। তবে কৌশিকের ভাগ্য খুব ভালো ছিল, মাত্র 100 টাকার বিনিময়ে সে ওই বইটি পেয়ে যায়। এরপর সে বইটি ব্যাগের ভিতর ঢুকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে বাড়িতে আসার সময় তার যেন মনে হতে থাকলো ব্যাগের ওজন ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, তার ব্যাগে ওই বই ছাড়া আর কিছুই ছিল না। ওই দিন ক্লান্ত থাকায় কৌশিক তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়ে। তখন প্রায় মধ্যরাত হবে। হঠাৎ করেই এক ক্ষীণ কান্নার আওয়াজে কৌশিকের ঘুম ভেঙে যায়। কান্নার আওয়াজ শুনে কৌশিক বুঝতে পারে সেটা তার ঘরের ভেতর থেকেই আসছে। সে তার টেবিলের ওপর তাকাতেই চমকে গেল। সে দেখল তার ব্যাগটি নিজে নিজেই নড়াচড়া করছে এবং ওই কান্নার আওয়াজটি তার ব্যাগের ভেতর থেকেই আসছে। সে ভয়ে ভয়ে ব্যাগটির কাছে যায়, কিন্তু ব্যাগের চেন খুলতেই কান্নার আওয়াজ থেমে যায়। তার সারা শরীর দিয়ে এক ঠান্ডা বাতাস বয়ে যায়। তার সাথে সব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। পরের দিন কৌশিক তার কলেজ ওই বইটি নিয়ে যায়। বইটি দেখে তার বান্ধবী পৌলমীর খুব পছন্দ হয়, তাই সে একদিনের জন্য বইটি তার কাছে রাখতে চায়। কৌশিকও তাতে রাজি হয়ে যায়। কিন্তু পরের দিন বইটি ফেরত দেওয়ার সময় পৌলমী কৌশিককে যা বলে তা শুনে কৌশিকের গায়ের লোম খাড়া হয়ে যায়। পৌলমী বইটি তার টেবিলের ওপর রেখে দিয়েছিল, কিন্তু গভীর রাতে ওই বইটির ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। পৌলমী অনুভব করতে পারে তার ঘরের মধ্যে সে ছাড়াও আরও অনেকেই রয়েছে। তার মতে বইটি অভিশপ্ত, তাই সে কৌশিককেও বইটি তার কাছে রাখতে বারণ করে। কিন্তু কৌশিক মনে করল পৌলমী হয়তো তার সাথে ইয়ার্কি করছে, তাই তাকে আর কিছু না বলে সে বইটি নিয়ে বাড়ি ফিরে আসে। তখন প্রায় মধ্যরাত। হঠাৎ করেই এক অদ্ভুত আওয়াজে কৌশিকের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখতে পেল তার পড়ার টেবিলে রাখা ওই বইটির পৃষ্ঠা নিজে থেকেই এক এক করে উল্টে যাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ বইটির পৃষ্ঠা উল্টে উল্টে পড়ছে। তার ঘরের পরিবেশ যেন অস্বাভাবিক হয়ে উঠেছে। তার মনে হতে লাগলো সে ছাড়া ওই ঘরে আরও অনেকেই রয়েছে, যাদের ফিস ফিস করে কথা বলার আওয়াজ সে শুনতে পাচ্ছে। পরদিন সকালে কৌশিক যখন ওই বইটি আবার পড়তে যায়, তখন সে বইটি খুলতেই ভয়ে আঁতকে ওঠে। সে দেখল বইয়ের পৃষ্ঠাগুলি লাল হয়ে উঠেছে,
বইয়ের পৃষ্ঠাগুলি থেকে যেন রক্ত বেরিয়ে আসছে। সে ভয়ে তৎক্ষণাৎ বইটি তার জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয় এবং স্নান করতে চলে যায়। তবে স্নান সেরে সে যখন আবার ফিরে আসে, ঘরে ঢুকতেই সে চমকে ওঠে। সে দেখতে পায় যে বইটিকে সে কিছুক্ষণ আগে তার জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল, সেই বইটি কোনো এক শক্তি বলে আবার তার ঘরের টেবিলের ওপর চলে এসেছে। তার সাথে সব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। তবে সে স্পষ্ট অনুভব করতে পারল সে নিশ্চয়ই কোনো বিপদে জড়িয়ে পড়েছে। তাই কৌশিক ঠিক করল তাদের কলেজের ইতিহাসের এক অধ্যাপক স্যারের সাথে ওই বই নিয়ে কথা বলবে। কৌশিক তার স্যারকে ওই বইটি দিতেই তিনি চমকে ওঠেন। তিনি বলে ওঠেন, এই বই তো অভিশপ্ত এবং নিষিদ্ধ বই। তুমি এই বই পেলে কোথা থেকে? এই বইয়ের সাথে অনেক পৈশাচিক ইতিহাস জড়িয়ে আছে। এর আগে এই বইটি যাদের কাছে ছিল তাদের সাথে খুব খারাপ হয়েছে। তাদের জীবন নরকে পরিণত হয়ে গেছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বইটিকে বিদায় করো, না হলে তোমার জীবনেও এক ভয়ানক অভিশাপ নেমে আসবে। এসব কথা শোনার পর কৌশিক ঠিক করল বাড়ি ফেরার পথে সেই বইটিকে ফেলে দেবে। সেই মতো সে কলেজ থেকে ফেরার সময় নদীর জলে বইটিকে ফেলে দেয়। বইটি তার চোখের সামনে আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যায়। এসব দেখে কৌশিক কিছুটা স্বস্তি পায় এবং সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওই দিন কৌশিকের মন খুবই শান্ত ছিল, কিন্তু রাতের খাবার শেষ করে সে ঘরে ঢুকতেই আবার চমকে উঠে দুপা পিছিয়ে যায়। সে দেখতে পায় যে বইটিকে সে নদীর জলে ফেলে দিয়েছিল সেই বইটি আবার তার ঘরে ফিরে এসেছে। কৌশিক বুঝতে পারল এই বইয়ের থেকে তার মুক্তি সহজে সম্ভব নয়। তাই সে সাহস করে বইটি পড়তে শুরু করে এবং তারপর সে যা জানতে পারে তাতে তার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে জানতে পারে বইটি এক তান্ত্রিকের লেখা, যে তার মৃত মেয়ের আত্মাকে বইয়ের মধ্যে বন্দি করেছিল। বইটি যে পড়বে সেই আত্মা তার শরীর দখল নেবে এবং তার মেয়ে পুনর্জীবন লাভ করবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কৌশিক সেই বইটি পুরো পড়ে ফেলেছে। এরপর থেকে কৌশিকের ব্যবহার ধীরে ধীরে বদলে যেতে থাকে। তার চোখের মনে কেমন যেন কালো হয়ে ওঠে এবং সবার সাথে সে অদ্ভুত গলায় কথা বলতে থাকে। কলেজের সেই অধ্যাপক বুঝতে পারে কৌশিক সেই বইটি পড়েছে এবং তার ফলে কোনো আত্মা কৌশিকের শরীর দখল করেছে। তাই তিনি কৌশিকের সকল বন্ধুদের জানান কৌশিককে বাঁচাতে হলে বইটিকে ধ্বংস করতে হবে। আর বইটিকে ধ্বংস করার একমাত্র উপায় হলো অমাবস্যার রাতে কোনো এক পুরনো মন্দিরে একটা বিশেষ মন্ত্র পাঠ করে বইটিকে আগুনে পুড়িয়ে দিতে হবে, না হলে কৌশিককে আর বাঁচানো যাবে না। তাদের ভাগ্য খুব ভালো ছিল, ওই দিনই ছিল অমাবস্যা। তাই তারা আর দেরি না করে রাতের বেলায় কৌশিককে নিয়ে একটা পুরনো মন্দিরে যায় এবং কৌশিককে একটা পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে তার সামনে যজ্ঞের আগুন ধরিয়ে অধ্যাপক স্যার বিশেষ মন্ত্রটি পাঠ করতে থাকেন। কিন্তু মন্ত্রপাঠ যতই এগোতে থাকে ততই যেন কৌশিকের মধ্যে এক পৈশাচিক শক্তি ভর করতে থাকে। সে নিজেকে ছাড়াবার অনেক চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এই বই নষ্ট করিস না, তাহলে আর আমি কখনোই ফিরে আসবো না। আমার সব পরিশ্রম বিফলে যাবে, আমি তোদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু অধ্যাপক স্যার তার কথায় কোনো কান না দিয়ে মন্ত্রপাঠ করতেই থাকলেন। কিন্তু ততক্ষণে কৌশিক নিজেকে সেই দড়ির বাঁধন থেকে মুক্ত করে অধ্যাপক স্যারের দিকে একটা বড় পাথর নিয়ে তেড়ে আসতে থাকে।
এটা দেখে ওখানে থাকা সবাই চিৎকার করে অধ্যাপক স্যারকে সাবধান করতে থাকে। তবে ততক্ষণে অধ্যাপক স্যারের মন্ত্রপাঠ শেষ হয়ে যায় এবং তিনি ওই বইটি তার সামনে থাকা যজ্ঞের আগুনে ছুড়ে দেন। বইটি আগুনে পড়ার সাথে সাথেই এক ভয়ঙ্কর চিৎকারে চারপাশটা ভরে ওঠে। বনের মধ্যে থাকা সমস্ত কাক উড়তে থাকে। বইটি পুড়ে যাওয়ার সাথে সাথে কৌশিকের শরীর থেকে অশুভ শক্তি বেরিয়ে যায় এবং সে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার পর কেটে গেছে আরও 6 মাস। কৌশিক ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে এখনও সেই অভিশপ্ত বইয়ের স্মৃতি তাকে তাড়া করে নিয়ে বেড়ায়।